আওয়াজ যাচ্ছে, গেট খোলা আছে তো। সকাল সকাল নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে চলে এলাম। আজ ঘুম থেকে উঠেছি ভোর 3:30-র সময়। অটো বলা ছিল, সে অটো করে নিউ কুচবিহার পৌঁছে গেলাম। কোচবিহার শহর থেকে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। পাখি ডাকছে, খুবই ভালো লাগছে পাখির আওয়াজগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। আজ আমি কোচবিহার থেকে বর্ধমান যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আজ নিউ কোচবিহার থেকে বর্ধমান পর্যন্ত যাত্রাপথের সম্পূর্ণ জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এদিকে ইলেকট্রিক সিঁড়ি আছে, ইলেকট্রিক সিঁড়ি এখন বন্ধ দেখতে পাচ্ছি। তো এই সিঁড়ি দিয়েই উপরে উঠে যাচ্ছি। কে এক নম্বরে আসবে? আজ আমার সাথে হালকা লাগেজ আছে, তাই অসুবিধা হচ্ছে না, কিন্তু সাথে ভারী লাগেজ থাকলে খুবই অসুবিধা হতো এতটা সিঁড়ি বেয়ে উপরে ওঠা। এদিকে ইলেকট্রিক সিঁড়ি এখনও বন্ধ আছে। এখন প্রায় ভোর 4:30 পৌনে 5টার মতন বাজে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠে যাবে। দেখুন একদম নীরব, আর স্টেশনটা এখন খুবই পরিষ্কার, ঝাঁ চকচকে। এদিকটায় 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম। এদিকে উপর থেকে ভিউটা দেখুন স্টেশনের, খুবই সুন্দর লাগছে। আরেকটু এগিয়ে যেতে হবে। এই যে নিচে নেমে যাচ্ছি এখন, অনেকটাই নিচু। আমার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। 1 নম্বরে তিস্তা তোষা আসবে, সেটা শিয়ালদা থেকে আসতেছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে। ফাইনালি নিচে চলে এলাম। ট্রেনের খবর হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পৌঁছে যাবে স্টেশনে। আমি বর্ধমান যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। 3 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসবে। এখন প্রায় 5টা বেজে গেছে সকাল। প্ল্যাটফর্ম একদম ফাঁকা। এদিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে। এখন 5টা 21 বাজে, 5টা 34 টাইম। তো অনেকটা লেটেই চলছে। 4টা 45 কোচবিহারে পৌঁছানোর কথা, কিন্তু এই ট্রেনটা সাধারণত আধা ঘন্টা 1 ঘন্টা লেট থাকে। শিয়ালদা থেকে আপদ নিউ আলিপুরদুয়ার পৌঁছানোর জন্য 1314 তিস্তা তোষা এক্সপ্রেস শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা হলো তিস্তা তোষা এক্সপ্রেস। তিস্তা তোষা এক্সপ্রেস চলে এসছে। এই ট্রেনটি শিয়ালদা থেকে আসে, আজ রাইট টাইমেই ঢুকেছে। এখন বাসতে চলেছে 5টা 23।
এদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের খবর হয়ে গেছে। ফাইনালি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে এসছে। আমার S5-এ সিট পড়েছে। ফাইনালি আমি ট্রেনে ঢুকে গেলাম। ট্রেনে বেশিরভাগ প্যাসেঞ্জার ঘুমোচ্ছে, ভেতরটা খুবই অন্ধকার। এটা হলো আমার সিট। NJP পৌঁছে গেছে। এখন এখানে আমি ব্রেকফাস্ট করব। এই যে এটা NJP স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমি এখন NJP স্টেশনে দাঁড়িয়ে আছি। আজ ভোরে খুবই ঠান্ডা লাগছিল, এখনও ঠান্ডা লাগছে। ট্রেনের ভিতরে চলে গেলাম। NJP স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। ফাইনালি ট্রেন মালদায় পৌঁছে গেল। অনলাইনে খাবার অর্ডার করেছি, জানি না কখন আসবে। মালদাতে খাবার দিয়ে যাওয়ার কথা, অপেক্ষায় আছি। এক সময় এই মালদাতে আমাকে মাসে অন্তত 2 থেকে 3 বার আসতে হতো, কারণ আমার বোন জামাইয়ের এখানে পোস্টিং হয়েছিল চাকরি পাওয়ার পর। তো পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। আমার বোন এখানে 5 বছর ছিল। মালদায় একটা বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, সেটার নাম হলো ক্ষীরকদম। তো আমি এখানে এলে ক্ষীরকদম খেতাম এবং বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতাম। তো বন্ধুরা, আপনারা এখানে এলে অবশ্যই ক্ষীরকদম খেতে একদম ভুলবেন না। ফাইনালি আমার খাবার চলে এসেছে। আমি IRCTC-তে ডিম ভাত অর্ডার করেছিলাম, তো এখানে এক্সট্রা ভাতও দিয়েছে। এই যে এক্সট্রা ভাত, তো আরেকটু পরে খাবো, ফারাক্কা পেরোলেই খাবো। আমি ফারাক্কার খুব কাছাকাছি আছি। রেলের ভেতর থেকে বাইরের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। প্রচুর আম গাছ দেখতে পাচ্ছি, আম গাছে প্রচুর মুকুল এসেছে। এদিকে আমের পাশাপাশি লিচুও খুব বিখ্যাত এখানকার। তো আমি যখন বোনের বাড়িতে আসতাম তখন খুবই আম খাওয়া হতো, আর লিচুও খাওয়া হতো অনেক। আমের দামও খুব কম ছিল এখানে। ভোরবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রচুর ঠান্ডা লাগছিল, অথচ NJP পার হওয়ার 1 ঘন্টা পর থেকেই এমন গরম লাগতে শুরু করলো, পাগল হয়ে যাচ্ছিলাম। আমাদের উত্তরবঙ্গের এটাই একটা মজা। আমাদের উত্তরবঙ্গে সারা বছরই এরকম হালকা হালকা ঠান্ডা থাকে। প্রচুর গরম যখন পড়ে তখনও আমরা হালকা চাদর গায়ে দিয়ে ঘুমাই।
ফারাক্কার খুব কাছাকাছি চলে এসেছি। একটা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, গঙ্গার হাওয়া বইছে, অনুভব করতে পারছি। ফাইনালি ফারাক্কা পৌঁছে গেলাম। সামনে ফারাক্কা ব্যারেজ এসে গেছে। এখন আমাদের ট্রেন গঙ্গায় প্রবেশ করে ফেলল। এই যে এটা ফারাক্কা ব্যারেজ। কোচবিহার থেকে কলকাতার জন্য যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সবগুলোই বিকেল এবং রাত্রেবেলা ছাড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসই একমাত্র ভোরবেলা কোচবিহার থেকে ছাড়ে। তো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আসলে আপনি গঙ্গার দৃশ্য দেখতে পারবেন, ফারাক্কা ব্যারেজের অনুভূতিটা অনুভব করতে পারবেন, কতটা সুন্দর এবং কতটা ভালো লাগে। আর অন্যান্য ট্রেনগুলো যেগুলো রয়েছে, তিস্তা তোরসা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং পদাতিক এক্সপ্রেস, এই ট্রেনগুলো মূলত রাত্রেবেলা ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যায়। তখন রাত থাকে, অন্ধকারে আপনি ভালো অনুভব করতে পারবেন না এই ফারাক্কা ব্যারেজের সৌন্দর্য। এই ট্রেনটিতে জার্নি করতে আমার খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে এই যে দেখ জল যাচ্ছে, গেট খোলা আছে তো। একদম সমুদ্রের মতো দেখতে। দিলের মধ্যে জল যাচ্ছে, জল হালকা হালকা জল যাচ্ছে। ব্রিজটা প্রায় শেষ হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই ওপারে পৌঁছে যাব। আগে মালদায় যখন বোনের বাড়িতে আসতাম, হাতে সময় পেলেই সোজা চলে আসতাম এই ফারাক্কার ব্যারেজে, গঙ্গার ঘাটে। খুবই ভালো লাগতো এখানকার অনুভূতিগুলো। সারি সারি নৌকা দাঁড়িয়ে থাকতো এখানে, মাঝিরা ওপারে যেত। কখনো কখনো জেলেরা গঙ্গা থেকে মাছ ধরতো, আমি এখান থেকে মাছ নিয়ে যেতাম বোনের বাড়িতে। আর এই মাছগুলো খেতে অসাধারণ স্বাদ ছিল। গল্প করতে করতে আমাদের ট্রেন চলে এলো ফারাক্কা জংশনের কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যে ফারাক্কা জংশনে পৌঁছে যাব। ফাইনালি ফারাক্কা জংশন স্টেশনে পৌঁছে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। বেলা অনেকটা হয়ে গেল, তো এবার আমি দুপুরের খাবারটা ছেড়ে নিচ্ছি। তো এখানে ভাত, সাথে দিয়েছে আলু ভাজা, বাঁধাকপির সবজি, দুটো ডিম, আর রয়েছে মুসুরির ডাল। তো খাওয়াটা অ্যাভারেজ মোটামুটি ভালোই ছিল। এই যে ডিম, দুটো ডিম দিয়েছে। ডিম দিয়ে এবার আমি আমার দুপুরের খাওয়াটা শেষ করছি। ফাইনালি বর্ধমান স্টেশনে নেমে গেলাম। সকালে ট্রেন প্রায় 1 ঘন্টা লেট ছিল, কিন্তু যথারীতি রাইট টাইমেই বর্ধমানে পৌঁছে গেল ট্রেন। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। মাঝে কিছু অংশ আমি আপনাদের দেখাতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু খুব ভোরে উঠতে হয়েছে, রাতেও ভালো ঘুম হয়নি। এই ছিল আজকের জার্নি। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।